বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসির ক্লাস 7-এ যারা পড়ছো তাদের জন্য একটি কবিতা নিয়ে আলোচনা করছি। কবিতাটির নাম হলো বর্ষা সুন্দরী, মানকুমারী বসুর লেখা। তিনি ছিলেন আমাদের মধুসূদন দত্তের ভাইঝি। তো যাই হোক, আমরা এই বর্ষা সুন্দরী মানকুমারী বসুর কবিতাটি নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বর্ষা সুন্দরী কবিতার যে লোগোটি রয়েছে সেটি আমাদের সামনে ফুটে উঠেছে। দেখো, লেখা রয়েছে বর্ষা সুন্দরী। আমাদের লেখিকা হলেন, অর্থাৎ আমাদের যে কবি, তিনি হলেন মানকুমারী বসু। চলো তাহলে তার এই কবিতা, শুধু কবিতা নয়, তার সামান্য জীবনী এবং এই কবিতার পরে কিছু প্রশ্নোত্তর নিয়েও আজ আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে সামান্য একটু দেখে নেব। দেখো, 1863 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়িতে কবির জন্ম। মানকুমারী বসু হলেন মাইকেল মধুসূদন দত্তের ভাইঝি। পিতা আনন্দমোহন দত্ত। মাত্র 19 বছর বয়সে একটি কন্যা নিয়ে তিনি বিধবা হয়েছিলেন। অল্প বয়সে বিধবা হওয়ায় তার কাব্যে লেগেছে বিষাদের সুর। মানকুমারী অর্জুনপুত্র অভিমন্যুর মৃত্যু অবলম্বনে বীরকুমার বধ নামে একটি মহাকাব্য রচনার চেষ্টা করেছিলেন। অমিত্রাক্ষর ছন্দে লেখা এই কাব্যে বীররস ও করুণ রসের মিশ্রণ থাকলেও তার ওই কাব্যটি সার্থক হয়নি। তবে তার লেখা খণ্ড কবিতাগুলির সংকলন কাব্য কুসুমাঞ্জলি অনেকাংশেই সার্থক হয়েছে। তিনি সাহিত্য প্রতিভার জন্য 1919 খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু ভারত সরকারের বৃত্তি পেয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ভুবনমোহিনী স্বর্ণপদক এবং জগত্তারিণী সুবর্ণপদক দানে, যে পদক, সেখানে সম্মানিত করেছিলেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল প্রিয় প্রসঙ্গ, শুভ সাধনা, কাব্য কুসুমাঞ্জলি, কনকাঞ্জলি প্রভৃতি। কবির প্রয়াণ ঘটে 1943 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর। কবিতাটি শুরু করবার পূর্বে আমরা কিছু কথা জেনে নেব। দেখো, মানকুমারী বসু বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি ও সাহিত্যিক ছিলেন। তার বর্ষা সুন্দরী কবিতায় বর্ষাকালের প্রকৃতির সৌন্দর্য, মেঘ বৃষ্টি, সবুজের সজীবতা এবং ঋতুর মনোরম রূপ অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি ছিলেন মহান কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মীয়া, ভাগ্নি। মাত্র 10 বছর বয়সে তার বিবাহ হয়েছিল। স্বামীর অকাল মৃত্যুর পর তিনি সাহিত্য চর্চায় আরও মনোনিবেশ করেছিলেন। কবিতার পাশাপাশি তিনি গল্প ও প্রবন্ধ লিখেছেন। নারী শিক্ষা, সমাজ সংস্কার এবং কুসংস্কার দূরীকরণের পক্ষে তিনি লেখালেখি করতেন। আমরা কবিতাটির উৎস ও নামকরণ এবার দেখে নেব। বর্ষা সুন্দরী কবিতাটি মানকুমারী বসুর লেখা কাব্য কুসুমাঞ্জলির অন্তর্গত। বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য কবির মনে যে অপূর্ব প্রভাব ফেলেছে, কবি তারই প্রেক্ষিতে এই কথা বর্ণনা করেছেন। সৌন্দর্যময়ী বর্ষার রূপ অতি মনোহর, তাই এই নামকরণ তিনি দিয়েছিলেন। এবারে আমরা কবিতাটির আলোচনা করব। রাত দিন ঝমঝম, রাত দিন টুপটুপ। তিনি বর্ষাকে ভীষণ ভালোবাসতেন, যার জন্য বলছে রাত দিন ঝমঝম করে কখনো বৃষ্টি পড়ে, কখনো রাত দিন টুপটুপ করেও বৃষ্টি পড়ে। কি সাজে সেজেছে রানী। রানী বলতে এখানে আমাদের যে পৃথিবী, তার কথা এখানে বলা হয়েছে। এ কি আজ অপরূপ, আননে বিজলি হাসি। দেখো, আননে বলতে এখানে মুখের কথা বলা হয়েছে, আর বিজলি হাসি বলতে এখানে বিদ্যুতের হাসির কথা বলা হয়েছে। বৃষ্টির সময় বিদ্যুতের হাসি আমরা লক্ষ্য করি। তো আননে বিজলির হাসি, গলায় কদম হার। এই সময়টিতে দেখবা বর্ষাকালে কদম ফুল ফুটে থাকে, গলায় তার তখন ছিল কদমের হার। আঁচলে কেতকী ছটা, এ আবার কি বাহার। দেখো, এখানে আমাদের কবিতায় মূলত এই বর্ষার যে সিজনটি, সেই বর্ষার সিজনটির যে বাহার, সেই বাহারের কথা এখানে মূলত বলা হয়েছে। এখানে কেতকী ছটা বলতে কেয়া ফুলের দীপ্তির কথা বলা হয়েছে। শিখি নাচে ভেগ গায় মেঘ গুরু গর্জন, বসুধা আনন্দ ভরে কত করে আয়োজন।
এখানে কয়েকটি নাম বলেছে। শিখি নাচে, শিখি বলতে এখানে ময়ূর। ভেগ গায় মানে ব্যাঙ ডাকে। মেঘ গুরু গুরু গর্জন করে। বসুধা আনন্দ ভরে, বসুধা বলতে এখানে পৃথিবীর কথা বলা হয়েছে। পৃথিবী আনন্দ ভরে কত আয়োজন করে। ডুবেছে রবির ছবি, ডুবেছে চাঁদি মাতারা। আসলে যখন মেঘ চারিদিকে কালো হয়ে আসে তখনই তো বৃষ্টি হয়, আর কালো হয়ে গেলে রবি চাঁদ সব ঢাকা পড়ে যায়। আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা, তখন আকাশে গলে পড়ে তরল রজত ধারা। রজত ধারা এখানে যে সিলভার কালারকে মূলত বোঝানো হয়েছে। তো এই সময়টিতে দেখবে বর্ষা যখন একটু খুব বেশি আকারে হয়, সেই সময়টিতে দেখবে সিলভার কালার হয়ে যায় চারিদিকে, মানে বর্ষার যে বৃষ্টিগুলো সেগুলি সিলভার কালারের হয়। তো সেই সময় বলছে যে আকাশ থেকে গলে পড়ে যেন তরল রজতের ধারা। উথলিয়া গঙ্গা পদ্মা পরাণে ধরে না সুখ। এই সময়টিতে অর্থাৎ বর্ষার সিজনে পদ্মা এবং গঙ্গা উথলে ওঠে, অর্থাৎ তাদের যৌবন তখন ফুটে ওঠে এবং তাদের প্রাণে সুখ ধরে না। মরমে রয়েছে ছেয়ে তোমারই স্নেহের মুখ। সেই সময়টিতে মর্মে, মর্মে বলতে এখানে মনের মধ্যে, তোমারই স্নেহের মুখ ফুটে ওঠে। ভিজে গেল ভেসে গেল ডুবে গেল ধরা খান, মানে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীটা গলে গেল, মেতে গেল, ভেসে গেল ইত্যাদি। গলে গেল মেতে গেল মানবের ক্ষুদ্র প্রাণ, এবং এই পৃথিবীর আনন্দধারা দেখে মানুষের যে ক্ষুদ্র প্রাণ, তুচ্ছ যে প্রাণ, সেই প্রাণটি গলে যায়, মেতে যায়। প্রকৃতি ঢেকেছে মুখ শ্যামল সুন্দর বাসে, চাহিলে তার পানে কত কি যে মনে আসে। শ্যামল সুন্দর বাসে বলতে এখানে সবুজ বাসের কথা বলা হয়েছে। তার দিকে তাকালে কত কি মনে আসে তখন। দিগন্ত অনন্ত গলে প্রাণ গলে মন গলে, ব্রহ্মাণ্ড ডুবায়ে যেন প্রেমের তুফান চলে। শরৎ বসন্ত শীতে জানে শুধু হাসাহাসি। দেখো শরৎ বসন্ত শীত এগুলোতে মানুষ শুধু হাসাহাসি করতেই জানে। শরৎকালে দুর্গাপূজা, শীতকালেও মোটামুটি ভালো, বসন্তকালে ফুলের হাসি। এই সময়টিতে মানুষ শুধু হাসাহাসি করতে জানে। কিন্তু বরিশা অর্থাৎ বর্ষা, তোমারই বুকে অনন্ত প্রেমের রাশি, অর্থাৎ বৃষ্টির সময় তার বুকে অনন্ত প্রেমের রাশি থাকে। সাধে কি বেসেছি ভালো, এই জন্যই তোমাকে ভালোবাসি। সাধে কি আপনা ভুলে দিয়েছি হৃদয়খানি তোমার চরণ মূলে, মানে নিজেকে ভুলে তোমার হৃদয় চরণে আমার হৃদয়টি আমি অর্পণ করেছি। তো এই পর্যন্তই ছিল আমাদের কবিতাটি। এবার আমরা কবিতার যে প্রশ্ন উত্তর সেগুলি আলোচনা করব। এবারে আগে আমরা একটু কবিতার সারমর্ম দেখে নেব। বর্ষা এসেছে তার প্রাকৃতিক সম্পদ নিয়ে। দিনরাত টুপটাপ বৃষ্টির শব্দ, কখনো মুষলধারে বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুতের আলোর ঝলকানি। বর্ষার মৃদু হাসি, গলায় তার কদম্বের মালা, আঁচলে কেতকীর ছটা। মেঘ বাজায় মাদল, ময়ূর ধরে তান। চন্দ্র সূর্য নক্ষত্র সবই যেন অস্তমিত। গঙ্গা পদ্মা জলভারে উচ্ছ্বসিত। মনে আনন্দের জোয়ার। প্রকৃতির এই রূপ মানুষের মনে আনে ভাবের কত না আবেগ। মন ভরে যায় প্রেমের বন্যায়। কবির প্রাণে আনে এক অপূর্ব পূর্ণতা। মোট কথা, এই কবিতায় কবি বর্ষার আগমনকে এক সুন্দরী রমণীর রূপে কল্পনা করেছেন। কালো মেঘ, বৃষ্টিধারা, নদী নালা, গাছপালা ও প্রকৃতির নবজাগরণের মাধ্যমে বর্ষার সৌন্দর্যকে প্রাণবন্তভাবে উপস্থাপন করা হয়েছে। কবিতাটি প্রকৃতি প্রেম ও সৌন্দর্যবোধের একটি চমৎকার উদাহরণ। এখানে প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে তাতে টিক চিহ্ন দাও। আননে বিজলি হাসি, গলায় ড্যাশ হার, গলায় কদম হার। শিখি নাচে ড্যাশ গায়, মেঘ গুরু গর্জন, ভেগ গায়। মরমে রয়েছে সে তোমারই ড্যাশ মুখ, তোমারই স্নেহের মুখ। এবারে এক কথায় যে প্রশ্নোত্তর সেগুলি আলোচনা করব। আলোচ্য কবিতাটির কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আলোচ্য কবিতাটি কবি মানকুমারী বসুর কাব্য কুসুমাঞ্জলি থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতাটির নাম কি, কার লেখা? আলোচ্য কবিতাটির নাম বর্ষা সুন্দরী। কবিতাটি মানকুমারী বসুর লেখা। বর্ষাকে কবি সুন্দরী রূপে কল্পনা করেছেন কেন? বর্ষা প্রকৃতি অতি মনোরম, শ্যামল শোভায় শোভিত। বনরাজি ময়ূর নাচছে, ভেড়া ডাকছে, মেঘ গুরু গুরু গর্জন, চন্দ্র সূর্য বৃষ্টির রূপলি ধারার আড়ালে ডুবে গেছে। পদ্মা গঙ্গা উছলে পড়ছে। এভাবে বর্ষা প্রকৃতি ও প্রাণীকুলকে উল্লসিত রেখেছে বর্ষা, তাই সে সুন্দরী।
বর্ষার মুখে কে হাসি ফুটিয়েছে? বর্ষার মুখে হাসি ফুটিয়েছে বিজলি। কবির কল্পনায় মেঘের বিজলির ছটা যেন বর্ষার মুখের হাসি। শিখি বলতে কি বোঝো? শিখা আছে যার, অর্থাৎ শিখা যোগ ইন, শিখিন থেকে শিখি। এখানে বিশেষ অর্থে ময়ূরকেই বোঝানো হয়েছে। প্রশ্ন দেখো, আননে বিজলি হাসি, গলায় কদম হার, আঁচলে কেতকী ছটা, এ আবার কি বাহার? আননে কথাটির অর্থ লেখো। আননে কথাটির অর্থ মুখে। গলায় কিসের হার? গলায় কদম ফুলের হার। আঁচলে কি আছে? আঁচলে আছে কেতকী বা কেয়া ফুলের ছটা। বর্ষাকালে প্রচুর পরিমাণে কেয়া ফুল ফুটে। 2 নম্বর প্রশ্ন দেখো, ডুবেছে রবির ছবি, ডুবেছে চাঁদিমা তারা, আকাশ গলিয়া পড়ে তরল রজত ধারা। ডুবেছে রবির ছবি বলতে কি বলা হয়েছে? ডুবেছে রবির ছবি বলতে বোঝাচ্ছে মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ে গেছে। চাঁদিমা ও তারা কেন ডুবেছে? চাঁদিমা বা চন্দ্রমা অর্থাৎ চাঁদ এবং তারাও মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। গ নাম্বার দেখো, তরল রজত ধারায় কেন আকাশ গলে পড়েছে? রজত অর্থাৎ রূপো, রূপোর রং সাদা, আবার বৃষ্টির জলের রঙও সাদা। কবি কল্পনা করেছেন যে আকাশ থেকে বৃষ্টির ধারা যেন তরল বা গলিত রজত ধারা হয়ে পড়েছে। এবারে কিছু ব্যাকরণ প্রশ্ন দেখে নাও। পদান্তর, তরল থেকে তারল্য বা তরলতা, শ্যামল থেকে শ্যামলা, প্রেম থেকে প্রেমী, আয়োজন থেকে আয়োজিত, গঙ্গা থেকে গাঙ্গেয়, মানব মানবিক, সুখ সুখী, প্রকৃতি প্রাকৃতিক। ডান দিকে দেখো প্রতিশব্দ, আনন মুখ, চরণ পা, শিখি ময়ূর, আকাশ গগন, ধরা পৃথিবী, বসুধা বসুন্ধরা বা পৃথিবী, বিজলি বিদ্যুৎ, ব্যাং ভেক, রজত রূপা, অনন্ত অন্তহীন। বাক্যে প্রয়োগ করো দেখো, ঝমঝম আজ সারাদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। টুপ টুপ, এই টুপ টুপ বৃষ্টিতে কোনো কাজ করা যায় না, মানে এগুলো হচ্ছে বাক্য রচনা। হাসাহাসি, তোমার কথা শুনে লোকে হাসাহাসি করবে। চরণমূলে, দেবীর চরণমূলে আমরা অঞ্জলি দেব। এবার কারক বিভক্তি, কি সাজে সেজেছে রানী, এটি করণ কারকের এ বিভক্তি। আঁচলে কেতকী ছটা, এটি অধিকরণ কারকে এ বিভক্তি। মেঘ গুরু গর্জন, অপাদান কারকে এ বিভক্তি। আকাশ গলিয়া পড়ে তরল রজতধারা, এটি অপাদান কারকের শূন্য বিভক্তি। আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। আমরা আবার অন্য কোনো কবিতা হোক বা গল্প হোক সেই আলোচনা নিয়ে ফিরবো। আজ তাহলে এটুকুই।